शान्तिः। हरिः ओम्। शन्नो मित्रः शं वरुणः। বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জ্বর জ্বর। গানের মুক্তির পিছনে যে বেদনাটা সেটা হচ্ছে যে এই ছবির মিউজিক ডিরেক্টর সে কালিকা আমাদের মধ্যে নেই এবং কালিকা নেই, এটাই সব থেকে বড় সত্যি। কিন্তু কালিকার গান আমাদের বাকি উদযাপনের মধ্যে দিয়ে থাকবে। কালিকা প্রসাদকে আমরা আমাদের সবকিছু, সব গান উৎসর্গ করছি। উৎসর্গ করা হয়তো ভুল কথা, আমরা জানি। কালিকাদা আজকে এখানে উপস্থিত আছেন, আমাদের সকলের মাঝে আছেন। আমরা সমস্ত গান আজ কালিকাদার সঙ্গে শেয়ার করে নেব। আজকে এখানে সব থেকে বেশি যে মানুষটা থাকার কথা ছিল তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু নেই বলাটা বোধহয় ভুল হবে। তিনি আমাদের মধ্যেই আছেন, তার কাজটা থেকে গেছে এবং থেকে যাবে। কারণ এই ছবির যে নির্যাস, এই ছবির যে গন্ধ, মাটির গন্ধ, দুই বাংলার ভালোবাসার গন্ধ, সেটা বোধহয় কালিকাদার থেকে ভালো আর কেউ ফুটিয়ে তুলতে পারত না। যে মানুষটা আজকে আমাদের ছেড়ে চলে গেলেন তিনি কিন্তু জানতেন না তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এখান থেকে। চলে যাওয়ার পরে তার সম্পর্কে আমরা অনেক ভালো কথা বলছি, তাকে ভালোবাসা জানাচ্ছি, কিন্তু তিনি যখন ছিলেন তখন যদি আরো একটু বেশি করে তাকে আঁকড়ে ধরে রাখতাম তাহলে বোধহয় আমাদের আরো ভালো লাগতো। মানে এই দিনটা আমাদের কোনোদিন দেখতে হবে, সেটা স্বপ্নেও আমরা ভাবিনি। এই বিসর্জনে হয়তো আমাদের দলগতভাবে খুব ছোট ছোট আমাদের কন্ট্রিবিউশন আছে, বিভিন্ন সময়ে যে গানগুলো হয়েছে সেগুলো আমরা গিয়েছি, কিন্তু পুরো জিনিসটার মধ্যে একটা পুরো জার্নির মধ্যে ও জিনিসটাকে এত সুন্দর করে তৈরি করেছে। আর আজকে ও এখানে ছবি হয়ে আছে, আমরা এসে কালিকাদার হয়ে, আমার কালিকাদার দলের একজন সহ গায়ক বন্ধু হয়ে আমাকে বলতে হচ্ছে, সেটা কোনোদিনও ভাবিনি। এক্ষুনি পেছনে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল বন্ধু তোর লাইগারে আমার তনু জ্বর জ্বর গানটা হচ্ছিল, মনে হচ্ছিল আমরা দোহারের সবাই পেছনে দাঁড়িয়ে আছি, এক্ষুনি বলবে কি হলো তোমরা পেছনে দাঁড়িয়ে আছো কেন, স্টেজে আসো। যে গানটার কথা বললো বন্ধু তোর লাইগারে, আমার খুব প্রিয় গান এবং এই গানটা সত্যি সত্যি বলছি শুনতে এখন খুব কষ্ট হয় ওর অনুপস্থিতিতে। বায়ু নাই বান্ধব নাই মোর, কে লইব খবর বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জ্বর জ্বর। একুল আর অকুল হারাইলে দুই কুল, কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল। অনেক পরে বুঝেছিলাম যে কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল, একটা মন্তর আর একটা মন তোর, এটা বড় হওয়ার পর বুঝতে পেরেছিলাম। কিন্তু সে গানের কথা হারিয়ে গেছে। দীনেন্দ্র চৌধুরী নেই, আমার বাবাও নেই, কোনো সূত্র নেই, এবং সেই সময় এখন যারা গাইছিলেন লোকসঙ্গীত তারা কেউ এই গানটার হদিশ দিতে পারল না। শরণাপন্ন হবার একটা লোক ছিল, কালিকা প্রসাদ ভট্টাচার্য। কালিকাকে বললাম যে গানটা আছে, বললো না নাই। ও গৌহাটিতে গিয়েছিল, সেখান থেকে কার বাসার থেকে জোগাড় করে আমাকে রাত্রিবেলা ফোন করলো, এই কথাগুলো কি এইরকম। এবার আমার ছোটবেলার স্মৃতির মতোগুলো আমি ভাবতে শুরু করলাম যে বেশ কিছু চেনা শব্দ আসছে, একটা দুটো লাইন পাওয়া গেল না, সেগুলো আমরা তৈরি করে নিলাম একটা দুটো লাইন। এই প্রচলিত গানটা কালিকা খুঁজে খুঁজে বার করলো একটা প্রত্যন্ত জায়গা থেকে। কিন্তু যেটা বললাম না, বারবার করে বোঝা হয়ে গেল জিনিসগুলো। কালিকা যেন সমস্ত নিজের চলে যাওয়ার আয়োজনটা গোছালো এই বিসর্জন ছবির মধ্যে। কারণ ভাটিয়ালির গান, নদী চলে যাওয়া, জল নেমে যাওয়া, বিদায়ী, লোকসঙ্গীতের মধ্যে যে একটা বিচ্ছেদের যন্ত্রণা, সেগুলো সব জড়ো হয়ে আমাদের প্রত্যেকের দোহারের, আমাদের দলের যারা বিসর্জন বানিয়েছি তাদের ওপরে একটা বিরাট চাপ সৃষ্টি করলো। নচিকেতা জানতেন না যে গানটা গাওয়ার সময় যে এই গানটা তার কাছে এত বড় একটা বিরাট বোঝা হয়ে দাঁড়াবে, কারণ এই একুল আর অকুল গানটা সব দেহ নিয়ে যাওয়ার গান।
একুল আর ওই কুল হারাইলে দুই কুল, কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল, কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল, কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল। আপনার কালিকার সঙ্গে থাকুন। নববর্ষে যখন বিসর্জন রিলিজ হবে, সেই নববর্ষ, এই নববর্ষ, বাংলা নববর্ষ কালিকা উৎসব হয়ে উঠুক, তার গান আপনাদের সবার ঘরে ঘরে পৌঁছে যাক, এটুকুই কামনা করব চিত্র পরিচালক হিসেবে। অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর, অরণ্য জঙ্গলার মাঝে, অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর। পাইও নাই বান্ধব নাই মো, এলইব খবর হায় রে, পাইও নাই বান্ধব